আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সন্দেশখালী এলাকায় সিপিআইএম এর ভোট ব্যাংক সমৃদ্ধ করার লক্ষ্যে সোমবার দুপুরে সন্দেশখালী এলাকায় মিছিল করেন সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা নিরাপদ সরকার সহ এলাকার বেশ কিছু সিপিআইএম এর কর্মী সমর্থকেরা। এদিন সন্দেশখালীর ত্রিমোহিনী বাজার থেকে শুরু হয় এই মিছিল। সন্দেশখালী থানা সংলগ্ন এলাকায় একটি মাঠে এসে সমাপ্ত হয় সিপিআইএম এর এই মিছিল। এই মিছিল থেকে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে একাধিক স্লোগান দিতে শোনা যায় কর্মী সমর্থকদের মুখ থেকে। কালকে যে প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করেছে, তৃণমূলের 4 জন, তৃণমূলের 11 জন, তৃণমূলের 11 জন আর ওদের 4 এখনো পর্যন্ত। মানে আমি 3 ভেবেছিলাম। আমি তো কালকে টুইট গতকাল প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই প্রার্থী তালিকাতে বিজেপির অন্তত 5 জন আছে, 2 জন প্রাক্তন সাংসদ, 3 জন বা 4 জন বর্তমান বিধায়ক, প্লাস নরেন্দ্র মোদীর সম্মতি নিয়ে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এবং এই তালিকাতে বাংলার বাজারে না এমন লোক প্রার্থী, বিজেপির ঘরে বড় হওয়া তারা প্রার্থী, এখন বিধায়ক আছেন এক্সিস্টিং এরকম বোধহয় 14-15 জন প্রার্থী। মানে ওরা ভোটে হারবে, 14-15 জন বাই ইলেকশন করার দম তৃণমূলের এখন নেই। ফলে এমনভাবেই দিয়েছে, জানে যে ওটা তো হারবো এমনিতেই, অতএব দিয়ে রাখলাম, হেরে গেলেও বিধায়ক থেকে যাবে। প্রার্থী পদ দেখলে বোঝা যায় যে তৃণমূলের কাঁপন শুরু হয়ে গেছে, তৃণমূল জিতবে না। কালকের ব্রিগেড যথেষ্ট মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেওয়ার জন্য। মানুষের মনোভাব হচ্ছে এই যে নিজের ভোট নিজে দিতে পারলে তৃণমূল হারবে, বিজেপি হারবে। অধীর চৌধুরী এক্সিস্টিং সাংসদ, গতবার উনি বহরমপুরে জিতেছেন বিজেপিকে হারিয়ে, তৃণমূলকে হারিয়ে সিপিএমের সমর্থন নিয়ে। ফলে বিজেপিকে এবং তৃণমূলকে উনি হারাবেন, সিপিএমের সমর্থনে উনি জিতবেন, এইটাই স্বাভাবিক। তো মানে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ প্রাক্তন চেয়ারম্যান বনগাঁ পুরসভার 2700 কোটি টাকা, একটু আধটু না, 2700 কোটি টাকা বিদেশ, কার্যত পাচারের ব্যবস্থা। ওই সবগুলোর মাথায় তো জ্যোতিপ্রিয়, তার মাথায় তো পিসি তৃণমূল। ফলে দায় শঙ্কর আড্ডর যেমন তেমন তার নেতাদেরও বটে। আজকে তদন্তে গেছিল, গিয়ে সে এবং তার আরেকজন কি প্রাক্তন চেয়ারম্যান সিসিটিভির ফুটেজ চেয়েছে, দিতে পারেনি, অথবা বলেছে সিসিটিভি ফুটেজ খারাপ আছে। তার মানে তথ্য লোপাট করা, নতুন ধারা যুক্ত হতে হবে যে টাকা তো লোপাট করেছে বটেই, তদন্তের সহযোগিতা না করে তথ্য লোপাট করার ব্যবস্থা করেছে। তাহলে তার কাজকর্মের দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যতক্ষণ বিচারক ততক্ষণ তার গুরুত্ব আছে। দুর্নীতির বিরুদ্ধে তিনি অনেক রায় দিয়েছেন, অবশ্যই গুরুত্ব আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু যে মুহূর্তে 4 মাস আগে বিচারপতির দায়িত্ব ছেড়ে এমপি হবেন, রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, আমি মনে করি না তার কোনো গুরুত্ব সমাজ জীবনে আছে। আমি তাকে নিয়ে বাড়তি কোনো কথা বলতে চাই না। যেমন 8-10টা বিজেপি, যেমন 8-10 জন দুর্নীতি, ইলেকট্রাল বন্ড ইত্যাদি সত্ত্বেও বিজেপি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই, তার চাইতে বেশি কথা আমি বলতে চাই না। কিন্তু তৃণমূলের এসব নিয়ে বলার কোনো অধিকার আছে নাকি? তৃণমূল বলছে উনি বিচারপতি হিসেবে তাহলে নিশ্চয়ই তখন বিজেপির হয়ে কাজ করছিলেন, কেননা উনি বিজেপির হয়ে দলে যোগদান করেছেন, ভোটে হয়তো দাঁড়াবেন। সুপ্রিম কোর্ট যেভাবে কড়া তিরস্কার করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে, এটাতে স্পষ্ট হয়ে যায় যে দুর্নীতির বন্দোবস্তে এমনকি এসবিআই নিজেকে যুক্ত করে ফেলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরাসরি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে পিএম কেয়ার ফান্ডে, কোনো সন্দেহ নেই। তার সরাসরি ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে ইলেকটোরাল বন্ডে, এবং ইলেকটোরাল বন্ড স্বাধীন ভারতবর্ষে সরকারিভাবে খুব বড় দুর্নীতি, খুবই বড় দুর্নীতি। কে টাকা দিচ্ছে, কাকে টাকা দিচ্ছে বোঝার দরকার নেই, দলগুলোর কাছে টাকা এসে হাজির হবে। সবচেয়ে বেশি টাকা কে পাবে? বিজেপি, তারপর কে পাবে? তৃণমূল। কিন্তু তথ্য জানানো যাবে না। কেন? চুরির ব্যবস্থা, সেই কারণে তথ্য জানানো যাবে না। এবং এতে সরাসরি যুক্ত হয়ে গেছে এমনকি প্রধানমন্ত্রী নিজে। সেই কারণে স্টেট ব্যাংক ডিজিটাল যুগে তারা তথ্য দিতে পারে না, কোর্ট বলার পরেও
তারা তথ্য গোপন করতে চাইছে। আজকে কোর্ট কড়া ধমক দিয়েছে যে একদিনের মধ্যে সমস্ত তথ্য প্রকাশ করতে হবে। ইট ইজ অ্যামাউন্টস টু কন্টেম্প্ট অফ কোর্ট।